ঈদের নামাজ শেষে দেশের বিভিন্ন জায়গায় চলছে পশু কোরবানি। রাজধানীর ঢাকার এলাকায় চলছে মন মতো পশু কোরবানি। সহকর্মী সিফাত ফারুকী আছেন সেখানে, আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। সিফাত ফারুকী, প্রথমেই আপনাকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। জানতে চাই কোথায় আছেন আপনি, ওই এলাকায় গরু কোরবানি কি শুরু হয়েছে, পরিষ্কার পরিচ্ছন্নতা এবং অন্যান্য বিষয় নিয়ে জানতে চাই। রয়্যাল, আপনাকেও পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানাচ্ছি। এই মুহূর্তে আমি অবস্থান করছি পরিবাগে, রাজধানীর। এখানে আমরা বিভিন্ন অলিতে গলিতে ঘুরেছি, সবখানেই ঈদুল আজহার একটি আমেজ। ঈদের আমেজটি মূলত যদি বলি শিশুদের মাঝেই কিন্তু বেশি, এবং বড়রা কিন্তু গরু জবাইয়ের পর তারা বিভিন্ন কাজে ব্যস্ত। যদি আপনাকে দেখাই, আমার দুই পাশে অসংখ্য মানুষ আছে এখানে, যেই বাসায় যারা থাকেন তারা সকলেই বাসার সামনে যে সড়কে তারা গরু জবাই দিয়েছেন, এবং এরপর এখানে কসাই সহ অন্যান্য সকলেই মিলে সেখানে তারা কাজ করছেন। প্রচুর ব্যস্ত বলা যায়, এবং সকলেই তাড়াতাড়ি কাজ দ্রুত শেষ করার জন্য চেষ্টা করছেন। আরও একটি বিষয়, অনেকে গরু এখনো তারা কোরবানি দেননি, তারা একটু অল্প কিছুক্ষণ পরে অনেকেই কোরবানি দেবেন, আবার অনেকে আগামীকালকেও পশু কোরবানি দিতে পারেন, তেমনটাই আমরা জানতে পেরেছি। বলা যায় পরিবার সহ রাজধানীর আজকে পুরো শহর জুড়েই বিভিন্ন জায়গাতে সকলেই তারা পবিত্র ঈদুল আজহা পালন করেছেন মহান স্রষ্টার সন্তুষ্টি অর্জনের জন্য। সকলের মাঝেই একটি উৎসব মুখর আমেজ আমরা লক্ষ্য করেছি। এছাড়া অনেকে আছেন, তবে আরেকটি বিষয়, পুরো ঢাকা কিন্তু একেবারে ফাঁকা বলা যায়, কারণ অধিকাংশই তারা যার নিজ নিজ গন্তব্যে, বিশেষ করে গ্রামের বাড়িতে চলে গিয়েছেন, সেখানেই তারা আজ এই ঈদুল আজহা উদযাপন করছেন। এবং তবে শহরে যারা আছেন তাদের একটি বড় অংশ বলা যায়, কেউ মহিষ, কেউ গরু, কেউ ছাগল, এবং অনেকে উট, দুম্বা তারা কোরবানি দিয়েছেন। সকালে প্রায় 7টার দিকেই ঈদের জামাত শুরু হয়। বিভিন্ন পর্যায়ে 7টা, 8টা, 9টা এভাবে বিভিন্ন জায়গায় নামাজ হয়। পর্যায়ক্রমে নামাজ শেষে সকলেই পশু কোরবানি দেয়। তবে সকালের দিকে, একেবারে ভোরের দিকে, অর্থাৎ 7টার পরের দিকে মানুষ বেশি দেখতে পেয়েছে, কারণ তখনই নামাজ শেষ হওয়ার সাথে সাথেই অনেকেই পশু কোরবানি তারা দিয়ে ফেলেছেন। অনেকেই মোটামুটি তাদের পশু কোরবানি দেওয়ার পর শিশুদের মাঝে আমরা একটি দারুণ উচ্ছ্বাস লক্ষ্য করেছি। তারা প্রচুর উদ্দীপনা নিয়ে তারা পশু কোরবানি দেখছেন, এবং বড়দের সাথে তারাও চেষ্টা করছেন সাহায্য করতে। খুব আনন্দমুখর একটি পরিবেশে বলা যায় ঈদ উদযাপন হচ্ছে। এবং আমরা জেনেছি প্রশাসক, অর্থাৎ ঢাকা জেলা প্রশাসক থেকেও বলা হয়েছে যে যার এলাকায় যেখানে যে কোরবানি দেবেন, যাতে বর্জ্য ব্যবস্থাপনা শেষ করতে পারে। সিফাত ফারুকী, ধন্যবাদ। আপনি আছেন সেখানে, খবর রাখতে থাকুন। দর্শক, আমাদের সাথে আমাদের সহকর্মী সিফাত ফারুকী যুক্ত ছিলেন, জানাচ্ছেন রাজধানী এবং রাজধানীর আশেপাশে যে পশু কোরবানি শুরু হয়েছে সেই বিষয়ে বিস্তারিত তার কাছ থেকে আমরা জানছিলাম।